সবাইকে হারিয়ে টেন্ডারের ডিল পেয়েই উর্মিকে অপমান করে সেনগুপ্ত বাড়ি থেকে তাড়িয়ে দিল দীপা আর রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্যকে দেখে দীপা ভাবতে থাকে, একই ডাক্তারবাবু কি আমাকে চিনতে পারছে না, নাকি ডাক্তারবাবু ঠিক আছে তো? অন্যদিকে রূপা মাকে দেখে ভাবতে থাকে, মা এত বছর পর তোমাকে দেখতে পেলাম, তুমি যেন অন্যরকম হয়ে গেছো। আমি আমার মাকে নতুন করে চিনছি। রূপা ছুটে যায় দীপার কাছে, কিন্তু দীপা রূপাকে বলে আমাদের মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। এ বলেই দীপা বসের চেয়ারে বসে এবং শুরু হয়ে যায় মিটিং। একের পর এক রূপা রুদ্রমূর্তিতে টেন্ডার কেনার প্রসেসে সেনগুপ্তদেরকে হারাতে থাকে। রূপাকে দেখে দীপা ভাবতে থাকে, রূপা এতটা ক্ষিপ্ত কেন? সেনগুপ্ত পরিবারের উপর রূপা এভাবে উঠে পড়ে লেগেছে, কিন্তু কেন রূপা ওদেরকে হারাতে চাইছে? আমাকে জানতেই হবে। আমি তো রূপার উপর ওদের দায়িত্ব দিয়েছিলাম। আমি ভেবেছিলাম রূপা সেনগুপ্ত পরিবারের সাথেই আছে, ওর বাবার সাথে আছে, কিন্তু এখন রূপাকে দেখে মনে হচ্ছে না রূপার বাবার সাথে নেই, রূপা একা আছে। রূপা কেন এমন করছে? আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় একটা ব্রেক দেয় দীপা, এবং দীপা রূপাকে ডেকে পাঠায়। রূপা দীপার কাছে গিয়ে মা বলে মাকে জড়িয়ে ধরে। দীপা রূপাকে বলে, রূপা তুই এই টেন্ডারটা নেওয়ার জন্য এত লড়াই করছিস কেন? রূপা দীপাকে বলে, মা এই টেন্ডারটা আমি পেতে চাই, তার কারণ আমি চাই সেনগুপ্তদের সবকিছু শেষ হয়ে যাক, সবকিছু। আর তাই আমি এই কোম্পানি আমার মায়ের নামে খুলেছি। দীপা অবাক হয়ে রূপাকে বলে, কিন্তু রূপা কেন তুই তোর বাবার সাথে নেই? তোকে আমি বলেছিলাম রূপা তোর বাবার সাথে থাকতে, তুই আর সোনা দুজনেই ভালো থাকবে, তোর বাবার কাছে থাকবে। রূপা কাঁদে আর বলে, মা আমি তো গিয়েছিলাম, আমি বাবার কাছে ফিরে গিয়েছিলাম, কিন্তু বাবা তো আমাকে চিনতেই পারেনি। অন্যদিকে সোনা কাকি আমাকে ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি মা, ওই সেনগুপ্তদেরকে আমি পথের ভিখারি করে ছাড়বো, ওই উর্মিকে আমি উচিত শিক্ষা দেবই। দীপা রূপার কথাগুলো বুঝতে পারে এবং ভাবতে থাকে, ডাক্তারবাবু রূপাকে চিনতে পারেনি, আজ আমারও মনে হচ্ছিল ডাক্তারবাবু আমাকেও চিনতে পারছে না, কিন্তু কেন এসব কিছু? আমাকে জানতেই হবে। এরপরেই ব্রেকের টাইম শেষ হয়ে যাওয়ায় আবারও মিটিংয়ে জয়েন করার জন্য দীপা যখন যেতে চায়, তখন সূর্য দীপাকে বলে, এক্সকিউজ মি, আপনাকে আমার অনেক চেনা লাগছে, কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? আমি তো মনে করতে পারছি না। উর্মি এসে সূর্যকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং সূর্যকে বলে, দাদা আমরা এখানে টেন্ডার কিনতে এসেছি, একটা ডিলে এসেছি। উর্মি যে এসব কিছুর পেছনে রয়েছে বুঝতে পারে দীপা। উর্মিকে চোখে রাখে এবং কিছুক্ষণ পরে দীপা দেখতে পায় উর্মি সূর্যের খাবারের মধ্যে কিছু একটা মেশাতে যাচ্ছে। আরো ভালো করে উর্মির চক্রান্ত ধরে ফেলে দীপা। সূর্য স্মৃতিশক্তি হারানোর পেছনে যে উর্মির হাত রয়েছে, দীপার কাছে সেটা স্পষ্ট হয়ে যায়। দীপা উর্মির চক্রান্ত খুব ভালো করে বুঝতে পারে। এরপরে দেখা যায় আবারও টেন্ডারের ডিল শুরু হয়ে যায় এবং দীপা ওই উর্মিকে উচিত শিক্ষা দিয়ে টেন্ডারটা রূপাকেই দেয়। উর্মি যখন প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে, জানতাম দীপা সেনগুপ্ত, আপনি এই ডিলটা আপনার মেয়ে রূপাকেই দেবেন, তাহলে আমাদেরকে এই টেন্ডারের নাম দিয়ে এভাবে অপমান করার কি মানে? প্রচন্ড ক্ষেপে গিয়ে দীপা উর্মিকে বলে, আর একটা কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। উর্মি সেনগুপ্ত, আপনি ভুলে যাচ্ছেন আপনি এই কোম্পানির মালিকের সাথে দাঁড়িয়ে কথা বলছেন। এটা আমার অফিস, এখানে দাঁড়িয়ে আপনি আমাকে হুঙ্কার দেবেন না, তাহলে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে আপনি প্রতিনিয়ত কি করে যাচ্ছেন। উর্মি খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে দীপা তার চক্রান্ত ধরে ফেলেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন শেষ চলে? ওই টেন্ডারটা রূপাকেই দিয়ে উর্মিকে উচিত শিক্ষা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় দীপা রূপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।